তুমি একটু শান্ত হয়ে বসো না, এত অস্থির হচ্ছ কেন? আরে পুলিশ তো খুঁজছে, নিশ্চয় পেয়ে যাবে। আরে পুলিশ ওই হারামজাদাকে খুঁজেই পাচ্ছে না। এই যে তুই তুই খাল কেটে একটা কুমিরকে আমার বাড়িতে নিয়ে এসেছিস, সব দোষ তোর। আমার বুবুল, আমার বুবুলটা যে এখন কি করছে, আমার সোনা জাহাজ বাচ্চাটা, এর জন্য তুই যাই, সব দোষ তোর। একবার যদি ওকে আমি হাতের কাছে পাই, কি যে করবো আমি ওকে। আব্বু, তুমি মনে হয় ভুল বুঝতেছো। ও তো এমন ছেলে। এই, আমি তোকে বলেছি না ওই ছেলেকে ফোন করার জন্য? হ্যাঁ, যত টাকা লাগে আমি দেবো, তুই ওকে ফোন করে বল আমার বুবুলকে ফেরত দিতে বল। তুমিই না বললা ফোন না দিতে। এই, আমি কি ওর সাথে গল্প করার জন্য তোকে ফোন করতে বলেছি? হ্যাঁ, আমি বলেছি ওকে ফোন করে বলবি আমার বুবুলকে ফেরত দিতে। আমি ওর নাম্বার ব্লক করে রাখছিলাম। সন্ধ্যা থেকে ফোন দিয়ে দেখি ওর ফোন কন্টিনিউয়াসলি বন্ধ। এই তো, এই তো, আমি তো বলেছিলাম, আমি আগেই বলেছিলাম এই কাজটিই করবে। ধুরন্ধর তুই, তুই হচ্ছিস এর মূল হোতা। সব দোষ তোর, সব দোষ তোর। আমি যখন কি করব, কাকে যে কি করবো, আমি কিছুই বুঝতে পারছি না। এইভাবে কতদিন আর লুকায় লুকায় থাকবো? শালা এটা তো স্টাবলিশডই হয়ে গেছে আমি কুত্তা চোর। এখন তো ও সুস্থই, এক কাজ করি, বউলটি ওর বাসার গেটে রেখে চলে আসি। একটা চাকরিও তো ম্যানেজ করতে পারলাম না যে ওর বাবার সামনে শক্ত হয়ে দাঁড়াবো। আমার কপালটাই খারাপ। যেটা ভালো মনে করো ওইটাই করো। দোস্ত, আমার বাসায় থাকাটা নিয়ে তো কোনো সমস্যা না। তুই আমার বাসায় যতদিন ইচ্ছা থাক, আগে বুবুলটির বিষয়টা সমাধান কর। হুম, কিরে করে কি দেহ নতুন মাইও কোনো ছবি পেলিনি? আমার তো জব অফার আসছে অস্ট্রেলিয়া থেকে। চাকরিটা আমি পেয়ে গেছি জুয়েল, শুনছো? এখন আমাকে কেউ থামাতে পারবে না। বুবুলটিকে নিয়ে আমি ফাইজার বাসায় যাব, এখন আমাকে কেউ আটকাতে পারবে না। এই দেখ, এই দেখ।